আমরা তো দান খেরাত করতে পারি না, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তোরা যে নেকিতে আগে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা করো। কি? তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তোমরা অনেক নেকি পেয়ে যাবে। তিনারা শুরু করেছেন। কদিন পরে দেখছেন যে ধনীরা এগুলো বলছে। তখন সাহাবাগণ এসে বলছেন যে আল্লাহর নবী, ধনীরাও যে বলছে, ধনী মানুষ যারা টাকা পয়সা আছে ওরাও যে বলছে, তাহলে যে সমান সমান হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাজলুল্লাহি তুমি ইয়াশা, আল্লাহর ফাজল অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। অর্থ সম্পদশালী ইচ্ছা করলে বেশি নেকি করবে, এ কথাই ঠিক। এরপর আর একটা কথা বলি, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, ইনাল মুয়াজ্জিন ইয়াবজুলুনা, আজান যারা দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল। আপনি বলছেন যে তার শব্দ যতদূর পর্যন্ত শুনতে পাবে সবাই সাক্ষী দিবে। আপনি বলছেন যে তার আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবার সমান ওই একাই নেকি পাবে। তো সব নেকি তো মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ভাইজান, তা যখন শেষ হয়ে যাবে, যখন তুমি শেষ করে দিবা, সাল তুতা চাও, যাই চাইবে তাই দেওয়া হবে। যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এবং দুরূদে ইব্রাহিম পড়ার পরে তুমি আরো কিছু চাও। এটুকু বলতে যাচ্ছিলাম, কথা লম্বা হয়ে গেল। আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে ইকামত আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখনই কথা বলছেন, আপনি বুঝতে পারলেন কিনা আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, আপনিও সাথ করে এসেছেন যে চলো যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করব? আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির। আমি নিজে চোখে দেখেছি, যখন আজান শুরু হয়ে যেত তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতেন, এই তোমরা শর্ত, এই বাচ্চা কাছে তোমরা শর্ত। এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না, মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য। ও যা বলছে বলে যাবেন, ও যা বলছে বলে যাবেন। হাইয়ালাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন শেষ হয়ে গেল তখন দুরূদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া, তারপরে নিজে কিছু বলেন, আমার একটা গাড়ির দরকার, তুমি গাড়িটা দিয়ে দাও, এখনই দাও। আমার কিছু টাকা পয়সার দরকার, তুমি এখনই দাও। বলেন না, বলতে সমস্যা আছে, এখনই দিতে হবে। আগে পড়বেন দোয়া ইউনুস, ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে বলবেন এখনই দেন। এমনি বলবেন না যে এখনই দেন, তাহলে এটা মানাবে না। আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু পড়বেন। তারপরে দুরূদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন আমাকে এখনই দাও, আমি যেটা চাচ্ছি সেটা এখনই দাও। এটা হলো বলার ঢং, বুঝাতে পারি না মনে হয়। স্বাভাবিক যখন হাত তুলে দোয়া করবেন তখন এরকম হবে, মুখের সামনে থাকবে, যেটা মাথার উপরে উঠবে না। আর যখন বলবেন যে এখনই দিতে হবে তখন এভাবে। আর যদি পানি বন্ধ করতেন, পানি চান, তাহলে এভাবে। আজকে জুমার খুতবা ছিল সালাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত। নেটে দেখেন একটু। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসলাম আজান এবং ইকামতের মাঝে সালাত শেষ করলাম। এরপরে সালাতুল ইশরাক, সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাআদা, তারপরে বসে বসে আযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরি হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, মানে কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা।
এত মিলে যত নেকি হবে, চাষতের 2 রাকাত সালাতে তত নেকি হবে। একটু পদ্ধতি, ফজরের সালাত আদায় করার পরে নিজের কাজে জড়াবেন না, সামাজিক কোনো কাজে জড়াবেন না। পেশাব পায়খানায় যাবেন প্রয়োজন, ওখানে উঠে দাঁড়িয়ে হাঁটবেন, তাসবিহ তাহলিল করবেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বোঝাতে পারি? এখানে কি কোনো অস্পষ্টতা থাকলো? আবার বলবো নাকি? তাহলে তো কিছু ঘাটতি থাকছে বলে মনে হচ্ছে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আমার দিনী বোনেরা বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব, আমরা যে মসজিদে যাই না, আবার আমাদের এলাকায় মসজিদে যাওয়াও নিষেধ। আচ্ছা যাক, আপনি ফজরের সালাত পড়লেন বাড়িতে, ফজরের সালাত আদায় করে আপনি বসে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, ওযু করে চলে আসবেন। তাসবিহ তাহলিল করতে করতে যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠা মাত্রই 2-1 মিনিট 2-4 মিনিট তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এর নাম সালাতুল ইশরাক, ইশরাকের সালাত। এখন কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি কিছুক্ষণ বেখেয়াল ছিলেন। এত বেখেয়াল থাকলে হবে? 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে। সালাতুল ইশরাক, ইশরাকের সালাত শেষ করলাম। এবার চাষতের সালাত। চাষতের সালাত 8 রাকাত আদায় করা যায়, বুখারী মুসলিম। চাষতের সালাত 4 রাকাত আদায় করা যায়, আবু দাউদ। চাষতের সালাত 2 রাকাত। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইসবাহু আলা কুল্লি সালামা সাদাকা। প্রত্যেকদিন সকালে আদম সন্তানকে তাদের প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। দান, প্রত্যেক জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে। এ কথা বলার পরে বলছেন, অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমাদিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমার দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না। আল্লাহ আল্লাহ নামে কোনো জিকির নাই, জিকির করলে নেকি হবে না। ইল্লাল্লাহ নামে কোনো জিকির নাই, করলে নেকি হবে না। হু নামে কোনো জিকির নাই, নেকি হবে না। নেকির স্থানে উল্টা গুনাহ হবে, সাবধান থাকবেন। আল্লাহু আকবার। এই সব কিছু বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে তুজিও যালিকা রাকাতাইনে ইয়ারকাহুমা দুহা। শোনো, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8টা, 8:30, 9টা এরকম সময়, 7:30, 7টা এরকম সময়ে 2 রাকাত সালাত। আর একটু এই ব্যাপারে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসু মিয়া সিত্তুনা মাফসালান। আদম সন্তানের গায়ে 360টি জোড় আছে। জোড়া, জোড় বুঝেন ভাই? জোড়া, জোড়া বুঝেন তো? এই যে এগুলো, এখানে, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে একটা। তো আদম সন্তানের গায়ে কতটি জোড় আছে? জোড়া আছে 360টা। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন, ওয়া আলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি নাফসিন মিনাস সাদাকা। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। তাহলে মাইতু ইয়া নবী আল্লাহ, তো সাহাবীগণ বলছেন, কে পারবে এত দান করতে? পারে কেউ? এটা কে দান করতে পারবে আল্লাহ নবী? এত টাকা কার আছে? তখন আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আর নখাতু ফিল মসজিদ, মসজিদে সিকান, কোটা,
ময়লা আবর্জনা পড়ে আছে, কেউ যদি ধরে সরিয়ে দেয় তাহলে এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, অতুনাহি, মসজিদ থেকে রাস্তা থেকে কোন কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেও তত নেকি হবে। জরুরি কথা, বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাই নাকি চেয়ারম্যান সরাবে? জি না, যার বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাকেই সরাতে হবে। যার বাড়ির সামনে রিক্সা ধাক্কা খাচ্ছে তারই উচিত ছেড়ে ঠিক করে দেওয়া। আল্লাহর নবী বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলছেন এ লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হরতাল চিরদিনের জন্য হারাম। এবার তোমাকে বলছি, তোমার তো খালি ঢং, মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। তোবা করো, তোবা করো। আর একজনের পিছে চলে জীবনটা ধ্বংস করো কেন? এই ছেলে, হরতাল চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণকে বললেন, এই তোমরা বসতে পাবা না মসজিদে, রাস্তায় রাস্তায় বসতেই পাবা না। তখন সাহাবীগণ বলছেন, বসাই লাগবে, কথা বলার কোনো জায়গাই নাই। তখন বলছি, যদি বসো তাহলে রাস্তার হক দিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? চক্ষু নিচু করতে হবে, এটা হলো হক। রাস্তার আবার হক কি? কেউ সালাম দিলে উত্তর দিতে হবে। রাস্তার আবার হক কি? কেউ যদি রাস্তা দেখিয়ে চায় তাহলে রাস্তা দেখিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? ভালো কাজের আদেশ করতে হবে। রাস্তার আবার হক কি? মন্দ কাজের নিষেধ করতে হবে। সব বুখারী মুসলিমের হাদিস এগুলো। রাস্তায় বসা নিষেধ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা হবে ডবল, বাড়ি ঘর ভেঙে দিও। রাস্তার সাথে কোনো আপোষ নাই। আমি কিন্তু হাদিসের অনুবাদের কথা বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। চিরদিনের জন্য হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ চলবে না। আর কোনো মানুষের জন্য রাস্তা বন্ধ করে কোনো কাজ করা যাবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, শোনো, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে সব মিলে যত নেকি হয় তত নেকি হয়। এবার চাস্তের সালাত শেষ করলাম, চলেন সালাতুল হাজ, সালাতুল আওয়াবিনের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু রা কওমান ইসাল্লি আয-যুহা, তিনি কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আফজাল মিন গায়রি হাযিহিস সা, এই সময়ের চেয়ে অন্য টাইমে সালাত আদায় করা বেশি উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বাচ্চা বালু গরম হয়ে গেছে এই জন্য দৌড়াদৌড়ি করে, ওই সময়ে যদি কেউ সালাতুল আওয়াবিন আদায় করে 2 রাকাত, তাহলে তা চাস্তের চেয়ে উত্তম হবে। 10টা, 10:30, 11টার দিকে বালু গরম হয়। নদী কত দূরে আপনাদের এখান থেকে? বালুর চর দেখেছেন? বালুর চরে হেঁটেছেন? চৈত্র মাসে হেঁটেছেন? বালু গরম বুঝেন? সৌদি আরব হলে বেশি বোঝা যেত। তো বালু গরম হয়ে গেছে, তাই উটের বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না, খালি ছোটাছুটি করছে। এটা হলো সালাতের সময়। তাহলে মোটামুটি কয়টা হতে পারে? 10:30, 11টা, 11:30 এরকম সময়। এর নাম সালাতুল আওয়াবিন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, চিরদিনের জন্য মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আর কোনোদিন আদায় করবেন না। আপনাকে বলছি, মুরব্বি, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দ্বীনি ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে বলছি, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আদায় করিয়েন না, হাদিস ঠিক নয়। সালাতুল আওয়াবিন 10:30, 11টা, 11:30টার সময়। চলেন সালাতুল হাজা, যে কোনো প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত, দেখবেন 1 মিনিট আমার দিকে দেখেন,
দেখালো ইব্রাহিম কারিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে ঢুকলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফাকিলালাহু দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া আহসান মিনান নিসায়ে, স্বৈরাচারী শাসক আপনার এলাকায় একটা লোক ঢুকেছে যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, সে সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিম। বলা যায় না সারা কি সেই যুগে সবার চেয়ে সুন্দরী ছিলেন? না, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী আল্লাহ ভালো জানেন। যাক, ইব্রাহিমের সাথে যে মহিলা আছে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো মান হে আল্লাতি মা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উক্তি, সে আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো আমি আখবার কহম আমরা উক্তি, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। ফলে তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে এখন মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এইটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। সারা মনে রেখো, ইন আলালার যে মুমিনুন গায়রু গায়রুকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোনও বটে। বোঝা গেল না কথা? ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত কথা বোঝা গেছে কি? ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, তাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল দাঁড়িয়ে। সারা বললেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন। এই মেয়ে শোনো, তোমাকেই বলছি, দেখি তোমার সাহস হয় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, দেখি আপনার সাহস হয় কিনা। দেখেন 1 মিনিট। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। সারা বলেন আমি বললাম আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তুমি আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে যদি বিশ্বাস করে থাকি, ওয়াহাসানতু ফারজি লিলা যাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জেনা করিনি, এই 3টা কথা যদি ঠিক হয়, ফালাতু সালাতাল কাফেরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সাহস হয়? এই মেয়ে তোমার সাহস হয়? আজ থেকেও মোবাইল ব্যবহার করবে না। বড় মোবাইলের অপর নাম জেনা, বড় মোবাইলের অপর নাম হলো জাদু। তোমার তো স্বভাব, তুমি পায়খানা তো এই মোবাইল নিয়ে যাও। এই মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। আপনি খালি বলেছেন আর এখন কথা বলবো না এ বলে রেখেছেন, ঘুমিয়েও যাচ্ছেন, ল্যাপটপ টেনেছেন, একটু পরে আবার মোবাইলে হাত দিলেন। এইভাবে রাত পার হয়ে গেছে, আপনি কখন তাহাজ্জুদ পড়বেন? মুরব্বী, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, 10টার পরে কোনো কথা বলবেন না। মাগরিবের পরে খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে কিছু কাজ করেন, পড়াশোনা করেন। সবাইকে কাজ করে খেতে হবে, জুমার দিনও কাজ করতে হবে, ছুটি নামে কোনো জিনিস নাই। বৃদ্ধ বয়স্ক মুরব্বী সকলকে কাজ করতে হবে। বাপ বেটার খাবে ওই সময় যখন বাপ কাজ করতে পারে না। বুঝাতে পারলাম না? বাপ বেটার কখন খাবে? যখন বাপ নিজে কাজ করতে পারে না। বসে খাওয়া নিষেধ। ফায়জা কজিয়াতি সালাত ফান্দাসের ওপেলা, জুমার সালাত হয়ে গেলে তাড়াতাড়ি দোকান খুলো, তাড়াতাড়ি জমি চাষে নেমে যাও। আমি বলিনি, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। বসে খাওয়ার কোনো সুযোগ নেই। বাঙালি একদিন কাজ করে 7 দিন বসে থাকে, ও হলো গরিব গৌরবী, ওর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ অহংকার করিয়েন না। পুঁটির মাছ কিনবেন, রুই মাছ কিনবেন না।
আব্দুর রাজ্জাক সাহেব আমাদের জানজি নেই বলে, হ্যাঁ এইভাবে আপনি রুই মাছ কিনলে তো কর্জ করতে হবে, কর্জ করেন যদি শোধ করতে পারবেন না পালিয়ে যাবেন কদিন পরে, ওই কাজেই যাবেন না। বলছিলাম সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, আপনি কথাটা আবারও দেখেন। সারা বলছেন, আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, এটা যদি সত্য হয়, দুই আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, এটা যদি সত্য হয়, তিন আমি কোনোদিন জেনা করিনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, এইটা যদি ঠিক হয়, তাহলে নির্জনে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথাই শেষ হলে অজ্ঞানে পড়ে গেল। প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন। বুঝাতে পারি না মনে হয় আমি। ছেলে মেয়ে মামলা হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিপদে পড়ে গেছেন, 2 রাকাত সালাত আদায় করেন। দোকানে বড় লস হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিরাট সমস্যা নেমে এসেছে, 2 রাকাত সালাত আদায় করেন। এ দেখেন সমস্যা, সারার উপরে সমস্যা। আমি মনে হয় বুঝাতে পারি না। সারার উপরে সমস্যা বুঝতে পারছেন কি? সারা তো ঠেকিয়ে দিলেন, বললেন থামেন, আগে ওযু করব, তারপরে কি করব, 2 রাকাত সালাত আদায় করব, তারপরে তোমার সাথে কথা। এর নাম প্রয়োজনীয় সালাত। একটা বই পাওয়া যায় এদেশে, উপদেশ, নাম শুনেছেন? আপনার জন্য লিখেছিলাম, কত কষ্ট যে করেছি। ওতে আছে আল্লাহ ভরসা, এ আলোচনা আছে আল্লাহ ভরসা, এর নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এখানে যখন আমি আসি তখন আমার একটা কথা মনে পড়ে, মুসা আলাইহিস সালামের কথা। কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইল্লা মুদরাকুন, মুসা আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। ডানে সাগর, সামনে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিন তিনি আমাকে পথ দেখাবেন। আটকা পড়েছি মানে বলো কি? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো পথই নেই। এর নাম আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিন তিনি আমাকে পথ দেখাবেন। বাস্তব তাই হলো। ফেরাউন কি ধরবে, ও তো ডুবে মারা গেল। যার জন্য আপনাকে বলি, কোনোদিন জুলুম করবেন না, জোর করে কারো জমি দখল করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, কোনোদিন ধমকে কাউকে কথা বলিও না, দলীয় দাপট দেখায়ও না, সাংগঠনিক ক্ষমতা দেখায়ও না, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মুখে চিৎকার করে কাউকে অপমান করো না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিও না, দরকার নেই। নরম হয়ে থাকো, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে।